ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1920 সালে। উদ্দেশ্য ছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ও প্রাদেশিক কাউন্সিলের সদস্য মনোনীত করা। আর স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 সালে। এতে 489টির মধ্যে 364 আসনে জয়লাভ করে সরকার গঠন করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর নিজের কাছেই প্রধানমন্ত্রিত্ব রাখেন 1947 সালে দেশভাগের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া জওহরলাল নেহরু। আর বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার অমৃত দাঙ্গে। ভারতে দ্বিতীয় লোকসভা অনুষ্ঠান নির্বাচিত হয় 1957 সালে। 371 আসনে জয় পেয়ে আবারও প্রধানমন্ত্রী হন নেহরু। পরিবর্তন হয়নি বিরোধী দলের নেতাও। 494 আসনে ভোট হয় 1962 সালের নির্বাচনে। সেবারও 361 আসন পায় কংগ্রেস। পরিবর্তন হয়নি বিরোধী দল এবং বিরোধী দলীয় নেতা। ভারতীয় লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট হয় 520 আসনে। এর মধ্যে 283 আসনে জয় পায় কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জওহরলাল নেহরুর সন্তান ইন্দিরা গান্ধী। 44 আসনে জয় পেয়ে বিরোধী দল নির্বাচিত হয় স্বতন্ত্র পার্টি। আর বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন চক্রবর্তী রাজগোপালাচারী। 1971 সালের নির্বাচনেও জয় পায় কংগ্রেস। প্রধানমন্ত্রী অপরিবর্তিত থাকলেও বিরোধী দলীয় নেতার আসনে বসেন মোরারজি দেশাই। দেশ শাসনে কংগ্রেস রাজত্বের পতন হয় 1977 সালের নির্বাচনে। 542টির মধ্যে 189 আসনে জয় নিয়ে প্রধান বিরোধী দল নির্বাচিত হয় কংগ্রেস। আর 345 আসনে জয় পেয়ে সরকার গঠন করে জনতা পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আগের সংসদের বিরোধী দলীয় নেতা মোরারজি দেশাই। তবে তার মৃত্যুর 6 মাস পর সরকারের মেয়াদ পূর্তির আগেই ভেঙে যায় সংসদ। 1980 সালের লোকসভা নির্বাচনে আবারও মসনদ ফিরে পায় কংগ্রেস। 531টির মধ্যে জয় পায় 353 আসনে। আবার প্রধানমন্ত্রীর শপথ নেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 1984 সালে হয় ভারতের 8ম লোকসভা নির্বাচন। তাতে 414 আসনে জয় পেয়ে সরকার গঠন করে কংগ্রেস। আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। 1989 সালের নির্বাচনে পরাজিত হয় কংগ্রেস নেতৃত্বাধীন কংগ্রেস মোর্চা জোট। আর 40% ভোট পেয়ে সরকার গঠন করে রাষ্ট্রীয় মোর্চা জোট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জনতা দলের নেতা বিশ্বনাথ প্রতাপ সিং। তবে 2 বছর পরেই ভারতের 10ম লোকসভা নির্বাচন। এর মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিভি নরসিমহা রাও। 1996 সালের নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অটল বিহারী বাজপেয়ী। আর আগের সংসদের প্রধানমন্ত্রী নরসিমহা রাও বসেন বিরোধী দলীয় নেতার আসনে। 2 বছর পর আবারও লোকসভা নির্বাচন হয় ভারতে। এবার 254 আসনে জয় পায় বিজেপি। প্রধানমন্ত্রী পরিবর্তিত না হলেও বিরোধী দলীয় নেতার আসনে বসেন কংগ্রেস নেতা সীতারাম কেশরী। পরের বছরে আবারও হয় নির্বাচন। আস্থার ভোট হিসেবে পরিচিত ওই নির্বাচনে 270 আসনে জয় পায় বিজেপি। এতে পরিবর্তন হয়নি সরকারি ও বিরোধী দল। ভারতের 14তম লোকসভা নির্বাচনে উল্টে যায় দাবার গুটি। এবার বাজপেয়ীর দলকে টপকে সরকার গঠন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। আর বিরোধী দল নির্বাচিত হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 2009 সালের নির্বাচনেও জয় পায় কংগ্রেস। অপরিবর্তিত ছিল বিরোধী দলও। 16তম লোকসভা নির্বাচনে ভেলকি দেখায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। যথারীতি বিরোধী দলের আসনে বসতে হয় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে। 2019 সালের নির্বাচনেও বড় জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। অপরিবর্তিত ছিল বিরোধী দলও।